চলে যাই জানোর মাথা খাই, চলে যাই জানোর মাথা খাই। কি যে করি চলে মরি, কি যে করি চলে মরি, ধরেছে যৌবন। চলে যাই জানোর মাথা খাই, চলে যাই জানোর মাথা খাই, চলে যাই জানো। আমার মনে শুধু একটাই প্রশ্ন, ছেলেরা যদি বংশের প্রদীপ হলো, তাহলে কারেন্ট চলে গেলে জ্বলে না কেন? মাগো, লোকের বাড়ি খেটে খাই বলে লোকের এত কথা শুনতে হবে কেন গো? এটা আমার বাড়ি না গঙ্গাসাগর মেলা? দিনটা লোকে লোকারণ, আমার বাড়ি, আমি পা ফেলতে পারি না। এইসব দেখে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে গিয়ে রিপোর্ট করলাম। ডাক্তার রিপোর্ট দেখে বলে ওই বাচ্চা নাকি ভালো আছে। মাগো, লোক যে এই কথাটা কানা ঘষে শুনেছে। শুধু আমাদের গ্রামের লোক কি, আমাদের আশেপাশে 10-12টা গ্রামে যত লোক ছিল সব আমার বাড়ি এসে ধন্না দিয়েছে। শুধু লোকের কথা কি বলবো মা, এমন কোনো ক্যামেরাম্যান নেই যে আমার বাড়ি আসতে বাকি আছে। এই তো ডিজে টিপ 7 দিন ভোর আমার বাড়ি থেকে খেয়ে ছবি তুলে আর সবে বাড়ি গেল। আর ডাস সাউন্ডের কথা কি বলবো মা, সে তার বউ বাচ্চা আমার বাড়ি পড়ে আছে, বলে যতদিন না বাচ্চা হবে আমি ছবি না তুলে বাড়ি যাব না। আচ্ছা দিদিরা, তোমরা কি ভাবছো এত কিছু হচ্ছে সব আমার পেটে বাচ্চা এসছে বলে হচ্ছে? আরে মেয়েদের পেটে বাচ্চা আসবে এটা তো স্বাভাবিক ব্যাপার। আমার বাড়ি ঘটে গেছে তো অস্বাভাবিক ব্যাপার। মানে আমার মহাবেদে, মানে আমার স্বামীর পেটে তো বাচ্চা, এটা ছেলের পেটে বাচ্চা। এ অবাস্তব জিনিস না মা। তবে ও কি ভেবেছে এই বাচ্চা আমি মেনে নেব? যাদিন পেটে থাকবে মানবো, সেবা সৃষ্টিটা করবো। তবে থেকে ওই বাচ্চা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে, তারপর থেকে ওই বাচ্চা আমি কিছুতেই মানবো না। তুমি একটু কষ্ট করে মানার চেষ্টা করো ও মিনু, আসবে ননু, আসবে ননু। চরিত্রহীন নয় আমি, জিজ্ঞেস করে দেখো আছে অতনু। এ বিষয়ে তুমি তো সব জানো, পায়ে পড়ি মেনে নাও মিনু, পায়ে পড়ি মেনে নাও মিনু। আরে কি সুখের গল্প, মেনে নাও ও মিনু। এই তো সেদিনকার কি অবস্থা করেছিলাম তোর মনে নেই? তোর যদি মানের ভয় থাকে তো বল, তোরকে মুখ পুড়িয়েছে, নাহলে বল তোকে সর্বনাশ কর। তুই বলবি না তো, বলবি না তো? এবার তোর এই বাচ্চাকে আমি সেদিন রাতে লাথি মেরেছো, বেশ করে। অংশ তুলে গালাগালি দিয়েছো। সেদিন রাতে লাথি মেরেছো, বাম্মা তুলে গালাগালি দিয়েছো। সেদিন থেকে আছি গো ভয়ে ভয়ে, যদি কিছু হয় পেটে কচিনু। কালকে তো চরিত্রহীন নয় আমি, জিজ্ঞেস করে দেখো আছে অতনু। এ বিষয়ে তুমি তো সব জানো, পায়ে পড়ি মেনে নাও মিনু, পায়ে পড়ি মেনে নাও মিনু। আচ্ছা দাদা, জমের চোখে নেবা হয়েছে নাকি বলো দিনি? এত লোকের মরণ হচ্ছে, এর হয় না গো দিদি গো। এই মহাবেদে এমন এক কাণ্ড ঘটিয়ে বসেছে, এর জন্য আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে গেছে। আমাদের তোমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে গেছে। তা দাঁড়া, একটু দেরি করে দাঁড়াও। এ দাঁড়াবো কেন রে? দাঁড়া, দেরি। ও হ্যাঁ? ও বাবা, ওই দেখ, ওই দেখ। বাবা খ্যাঁচ দিতে যে। তোমরা কে করে খেয়ে যেছে দেখেছো? এই, মুখে মুখে কথা বল, ভাবতেছি কেন? কি বলবি মুখে মুখে বল। এনা ধরো। তাই ধুলো নিয়ে কি করব? আমি তো মান সম্মান ধুলোর সাথে মিশে দিয়েছি। দিয়েছিস তো? এই ধুলো থেকে মান সম্মান গুলো বেঁচে নিয়ে নাও, যাও। এই, তোর কে মুখ পুড়েছে নাম বল। দেখো দিনি, কার হাতে আগুন ছিল, ফট করে মুখে চেপে ধরেছে, মুখ পুড়ে হনুমানের মতো হয়ে গেছে। বেরো। দিদি গো, আমার একটা বড় মেয়ে আছে, তার বাইরে পড়তে পাঠিয়েছি। সে যদি এই মহাবেদের এই খবরটা শোনে, সে বাইরে বেরোতে পারবে? তোমার যদি এত অসুবিধা হয়, হ্যাঁ। তোমার মেয়ের কাছে চলে যাও, গিয়ে কেন? সেখানে লেখাপড়া করো। এত বড় বড় কথা বলবি না, 2 টাকা তো রোজগার করার মুড়ো তো নেই। তা তুমি বাইরে ইনকাম করতে যাচ্ছ কি কেন? করবো? তুমি ঘরে বসে বসে টাকা ডবল করতে পারো না? ও মা, এ কি ম্যাজিক শিখলো নাকি গো? ম্যাজিক নয়, তাহলে? এ সবাই জানে ঘরে বসে বসে টাকা ডবল করা যায়। তুই বলো শুনি। তোমার ঘরে আয়না আছে, সবার বাড়ি আছে। তা ওই আয়নার সামনে টাকা পয়সা সব রাখবে। দাঁড়াও,
ধরো এটা আয়না, হ্যাঁ। এর সামনে এই টাকা পয়সা আমি রাখলাম। তাহলে আয়নার দিকে তাকিয়ে দেখবে টাকা, টাকা। আবার এদিকে তাকিয়ে দেখবে টাকা। ও মা, হ্যাঁ তো। তা টাকা ডবল হচ্ছে না। ও ভগবান, কালকে তো কি কায়দার মার মারতেছে দেখেছো? ও কালকে তো কায়দা না করে কি রান্না করেছো, খেতে দাও। তা তুমি ঘরে কিছু রেখে গেছো? হ্যাঁ। আমি রান্না করবো। ওই যে। ঘরে কিছু ছিল না, আচ্ছা। ওই জন্য আমি বিস্ফোরণ দিয়ে ডাল করেছি। বিস্ফোরণ দিয়ে ডাল মানে? বুঝতে পারোনি? হ্যাঁ। 5 ফোড়ন 4 বার দিয়েছিস। তাহলে 5 4 20, 20কে অনেকে 20 বলে। বলে। আমি ওই জন্য বলেছি বিস্ফোরণ দিয়ে ডাল করেছি। এই দেখ, তোর হয় নয় ছাড়াবো জানিস। কালকে তোকে আমি বলে গেলাম ছাদে ধান শুকাতে দিয়েছি, বারবার কে লক্ষ্য রাখবি, কেন লক্ষ্য রাখলি না বল? তোমার ছাদে আমি আর উঠবো না, যাও। ধান দেখেছো? হ্যাঁ, সবার ছাদে উঠেছি ধান মোনার জন্য। হ্যাঁ। কি সুন্দর পা দুটো খেলিয়ে বসে ধান মুনতেছি। আহারে। ওমা দেখি পাশে বাড়ি একটা বাচ্চা মেয়ে হ্যাঁ। খুব কান্না তা কাঁদতেছে। তোর কি হয়েছে? তার মা তাকে বোঝাচ্ছে, হ্যাঁ। বলে এমা কাঁদিস না কাঁদিস না। আচ্ছা। ভাই দেখ ছাদে বানর বসে আছে। Oh, no! এই বানর, তা তোমার তো আকৃতি এসেছে ওই বাঁদরদের মতো লাগছে গো। ওই লজ্জায় ছাদে উঠি না গো। এই দেখ, শুধু আমার মতো মেয়ে বলে তোর সঙ্গে সংসার করছে জানিস, অন্য মেয়ে হলে না কবে তোর বুকে শাখা ভেঙে আর পালাতো। আমি মৃত্যু পথে বইছি, এই অবস্থা রেখে তুমি চলে যাবে বলছি? ছাই, তুই যা যা, এরে। তোর মতো কত এলো আর গেল। ভগবান তোমার ব্যবসা মঙ্গল করুন। কি ব্যবসা তোদের বলতে হবে? ও কালকে তো, ও মহাবেদে, ও জমরা খেগো, কি ব্যবসা বলো? দিদিকে এর জন্য আমার আত্মীয় পরিজন সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছি, এমনকি আমার বাম্মার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি। দিদি কাকে কইব আমার মেয়েছির বেলা কি কম করছি, জামার বেলা কেন এখন কম করব? ছেলেকের মুখে শুনে ছুটেছি, মা গো মা আমার জামাই নাকি পুয়াতি হইছে। মা গো মা ষষ্ঠী তোমার কাছে কামনা করি গো মা, আমার জন্য গোটে লাতি হয়, লাতি হইলে দুহাত ভরে পূজা দিয়ে যাব। কিন্তু আমার সে মেয়েছির কাই গেল মিনু, ও মা মিনু কাই গেল রে মা? মা তুমি এসেছো? ও মা ভালো আছো মা? ভালো আছো মা? কালকে তো হাতে তুলে দিয়েছো, ওই কালকে তো বলে বিয়ের আগে বলে তোমার আমি রাজরানী করে রাখবো, আর এখন বাড়ির চাকরানী করে রেখে দিয়েছে। জামাই আমার মেয়েছির সঙ্গে কি তুমি ওটা ঠিক করছো? তোমার মেয়ের ভাগ্য ভালো, চাকরানি হয়ে একটা বাবুর সাথে একই বেটিং এ ঘুমায়। শুনলে? তুমি তো বিয়ের আগে আরো কইছিল তোমার নাকি সোনার দোকান আছে, সোনার দোকানটা এখন কাই গেল? হ্যাঁ কাই গেল, তা মোড়ে মাথা যে দোকানটা, ওটা কাদের দোকান? ওটা আমাদের দোকান তো। আরে তুই আর মুখ নারিনি, ওই ভাঙা টিনের চা ওটা আমার নাকি সোনার দোকান। হ্যাঁ তুমি হয়তো জানো না, আমার বাবার নাম সোনা, কি হয়েছে? ওই জন্য সবাই বলে ওটা সোনার দোকান। তুই হ। মা গো মা দোকানে ছিঁড়ে দেখো গো, এ পাশ দিয়ে লোক ঢুকবে, সে পাশ দিয়ে লোক সব ভর ভর করে বার হয়ে যাবে। ভর ভর করে বার হয়ে যাবে। তুই জানো কত মহান মহান ব্যক্তি আমার বাবার কাছে মাথা নিচু করে? জানো গো তোমার বাবা কি এমন মহান কাজ করতো? আরে না না, ওটা তো আমাদের সেলুন দোকান, আমার বাবা তো মাথা চুল কাটতো। বেরো। মা গো কালকে তোর করে ছাড়ো তো, তা তুমি এতদিন পর আমার বাড়িতে এসেছো, হাতে করে এতগুলো ব্যাগ এনেছো, ব্যাগে করে কি এনেছো মা? আরে ও মা জামাই তো পুয়াতি হইছে রে মা, ওই জন্য সাদ লিয়ে ছুটে চলে আসছি। মা যেখান থেকে এসেছে আমি খালি 7 রকম ফলের গন্ধ তা পাচ্ছি। তোর মৃত্যু গেলাবে বলে এনেছে, বস। ও বাবা জামাই আমি গরিব মানুষ হওয়া জালে শিখাবো, আর যেটা মনে আসবে কইবো সব তোমাকে দেব। দেবে। ও মা তুমি কুলপো শাক আনুনি মা? কেন কুল ভাষা কি হবে জামাই? না কুলপো শাক খেলে ননুর মাথা চুল হবে। ও বাবা জামাই সব দেব, যাই পারে করো, আমার কিন্তু গোটে লাতি চাই। মাগো কি হয়েছে কে জানে, ননু যেখান থেকে আমার পেটে এসেছে আমার গালাসি খেয়ে জাবানে পুটির মতো হয়ে গেছে। বেরো। কালকে তো ও মা আর একটা আপত্তি করব, রাখবে? হ্যাঁ রাখবো গো। তুমি আমার একটা সরিষার বালিশ করে দেবে। কেন কি হবে গো? ননু মাথায় দে শুলে ননুর মাথাটা গোলপে না হবে। মা গোর কথা ছাড়ো তো, তা তুমি কি কি ফল এনেছো? সাত তোমার খাইয়ে যাবো কাপড় মিষ্টি ফলে, গরিব মানুষ যা পেরেছি নাও না জামাই দিলে, দিও লাগলে কিছুই বলে। সাত তোমার খাইয়ে যাবো কাপড় মিষ্টি ফলে, গরিব মানুষ যা পেরেছি নাও না জামাই দিলে, দিও লাগলে কিছুই বলে। বাঁচবো কি না মরবো আমি আগে আসেছি, আই হয়েছে খাবো মাগো দুটো ঘোড়াটি, জানি মাগো ভালোবাসির টাকার থেকে সুদ, বেদার ছাড়া খাবো আমি এড়ে গরু দুধ। নিজের খাওয়া খাইয়ে আমি দেবো মৃত্যুকালে। গরিব মানুষ যা পেরেছি নাও না জামাই দিলে, দিও লাগলে কিছুই বলে। সাত তোমার খাইয়ে যাবো কাপড় মিষ্টি ফলে, গরিব মানুষ যা পেরেছি নাও না জামাই দিলে, দিও লাগলে কিছুই বলে। ও বাবা পেটে যন্ত্রণা হচ্ছে। কোন দিকে হচ্ছে? ও বাবা এইদিকে আসতেছে, এইদিকে ঠেলে ওপরের দিকে উঠতেছে। ও মা, ও বাবা, মরে এরপর যাবো।
সিরিয়াস কন্ডিশন, এখানে আর রাখা যাবে না। চলো এনে চলে যাবো নার্সিং হোমে। ও বাবা গো আজ টোল টাইপের গুলো কোচে যাচ্ছে চুলো, ছুরি কাছি ইঞ্জেকশন, ছুরি কাছি ইঞ্জেকশন, জং ধরে গেল, পালিয়ে গেছে আয়া, পড়ে আছে ছায়া, ঘোড়া রুগী দৌড়ে পালায়, ঘোড়া রুগী দৌড়ে পালায়, কালা গালি দিল। আই এম এ ডাক্তার টিপে ধর, অরবে জমরাজ, পিছনে কি লেখা আছে MBBS স্ক্যান। তার মানে কি আমার কাছে রুগী লাইন পড়ে যায়। এই তো আজকে ফোঁড়া অপারেশন করেছি, দিয়েছি শালা ফোঁড়াকে রিপু করে। ডাক্তার বাবু, ডাক্তার বাবু কোথায় গেল বলো দিদি? ও ডাক্তার বাবু, আমার না কথা আসে, আরে কথাগুলো, আরে বাবা কথাগুলো শোনে না কেন ডাক্তার? নে মানে জোরে নিশ্চয় নে, কই কোনো সাউন্ড হচ্ছে না, কি ব্যাপার? দের বাবা, এদিকে তো মানি ব্যাগ। সত্যি মা, তোর মানি রাখার জায়গা নেই। আরে ভগবান তো আর পকট করে দিত। ডাক্তার বাবু। দেখি 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 কি আছে রে, মোবাইলটা ভেঙে কালকে তো ডাক্তার। আচ্ছা মা, তোর একদিকে মোবাইল হ্যাঁ। আর একদিকে মানি ব্যাগ, থাকবে। তাহলে আমার 33 কোটি মারবোটা কোথায়? ডাক্তার বাবু ডেলিভারি কেস। আরে কত ডেলিভারি লাগে তোর ডেলিভারি? দের বাবা, পেটে বাচ্চা। কই ছন্দ তো মনে হচ্ছে না। আমার নয় তো, কার কার? আমার স্বামীর পেটে বাচ্চা। ভালো কথা। ভালো। কি স্বামী বলে বাচ্চা? এই 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 ডাক্তার, এই নাচ করা কোথায়? আরে এই জল দে খুলি আরে বাবা, ভাত দে হাড়ি খা। আরে ও বাবা রে, ডাক্তার বাবু তো ঘামছেন কেন? ঘাম পড়লে কি রক্ত পড়বে? ডাক্তার বাবু, তুমি একই শোনালে। ঠিক শুনিয়েছি। ব্রেসের উপরে বাচ্চা। হ্যাঁ। আগে রুগী নিয়ে আমি এসো। এক্ষুনি আনছি। রুগী আগে মা, নিয়ে এসো। ওকে ভেতরে নিয়ে এসো। আমার জীবনে শুনিনি ব্রেসের উপরে বাচ্চা। ওই রুগী কই? ওই তো, ওই তো মুখ বাড়ি। হ্যাঁ। আস্তে আস্তে এসো। সারা পঞ্চনন্দ আসছে। দয় দয় এসো। লাল পঞ্চনন্দ আর যেন পা পড়ে না। ধরে ধরে আনো, মা, ধরে ধরে। মোয়াক্কেল হয়ে গেছে। নড়তে পারে না। বাবা, চল খাটলে। তো আয় বাবা। বাবা রে, বেডে, বেডে। বাবা জোড়াসন্দ পঞ্চনন্দ একসঙ্গে হয়ে গেছে। আয় 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 বাবা, বসো, চল, চল, বসো। চল। ও বাবা, ও বাবা গো, ই কি কষ্ট গো। ও বাবা, এত কষ্ট আমি আগে জানলে বাচ্চা নিতাম না গো। ও বাবা, এ ডিলিট করে দিতাম গো। শালা ফোঁড়া পেয়েকে নিয়েছে। জানিস খোকা, হ্যাঁ। তোর এই খবর শুনে হ্যাঁ। আমার নাসিমা যত আয়া ছিল হ্যাঁ। সব সায়া ফেলে পেয়েছে। ডাক্তারবাবু, ওই সায়াগুলো দাও, ঘরে নিয়ে যাবো, আমার বউ পড়বে। আচ্ছা কচি, হ্যাঁ। তুই রক্ত রিপোর্ট করেছিলে? হ্যাঁ, রক্ত রিপোর্ট করিয়েছি তো। রিপোর্ট কি বলেছে? ডাক্তার বলেছে আমার রক্তে ফুচকা টক জল কম হচ্ছে। এই সব টকের প্রয়োজন। ডাক্তার বাবু, হ্যাঁ। তোমার সাথে তোমার নার্সিং হোম আমার স্বামীর অপারেশন করে নিয়ে গেলাম। হ্যাঁ। কেন এখন এমন হলো তোমার বলতে হবে। আগে বলো। আচ্ছা বাবু মেয়েছিল? বলো, আগে বলো। ডাক্তার তুমি না আমি? তুমি। আমি তো। হ্যাঁ। আমাকে দেখতে দাও। তা তুমি ডাক্তারকে রাগাচ্ছ কেন? হ্যাঁ। ডাক্তাররা ভগবানকে কখনো রাগাতেনি। কেন গো? ভগবান রেগে গেলে ডাক্তারের কাছে পাঠাবে, হ্যাঁ। আর ডাক্তার রেগে গেলে ভগবানের কাছে পাঠিয়ে দেবে। দেখলি মা কচি টনটনে গে। হ্যাঁ, ওই জন্য তো আমি বাবা থেকে মা হতে চলেছি। বিয়ে সম্মানের ব্যাপার। হ্যাঁ, ক্যামেরা হচ্ছে। আচ্ছা কচি, হ্যাঁ। তোমার তোমার পায়খানা কেমন? আর গরিব মানুষের পায়খানা কেমন হবে ডাক্তার বাবু? বলে দাও। ওই 3 দিকে ছেঁড়া চট দিয়ে ঘেরা, হ্যাঁ। আর চট কম পড়েছিল তো ওই জন্য ঘরের বেড কভার নিয়ে পায়খানার গেটটা করে দিয়েছি। আচ্ছা কচি, হ্যাঁ। তুই খেয়ে হাগিস? হ্যাঁ। হাগাটা কেমন? বাবা, যেদিন যেরাম খা সেদিন সেরাম হাগা। ডাক্তার বাবু, হ্যাঁ। আপনি যে ওষুধগুলো লিখে দিয়েছিলেন হ্যাঁ। সব ওষুধগুলো পেয়েছি, আচ্ছা। কিন্তু ওপরে লেখা ওষুধে কোথাও পাইনি। দেখুন দেখি কোনটা ওষুধ ওপরে, দেখি বাবা, ওপরে। দেখি। এরম। বাবা এটা ওষুধ। তাহলে? আমার পেন লেগে না যে ঘষে নিয়েছি। আরে, তাহলে যে ওষুধ দোকানি বললো ওষুধের অনেক দাম, হ্যাঁ। এখানে পাওয়া যায় না, অর্ডার দিতে হবে। ও শালা মূর্খ। ও তোমার থেকে বেশি শিক্ষিত। কেন? ও পেন লেখে নে ঘষার জায়গা পায় না, সে ওষুধ লেখার জায়গায় ঘষে দিয়েছে। একেবারে বিচ্ছিরি লোক একেবারে। জানেন ডাক্তার বাবু, হ্যাঁ, হ্যাঁ। আমার স্বামী যবে থেকে পেটে বাচ্চা এসছে, আচ্ছা। আমার স্বামী যেন কেমন কেমন করে। এ বাবা, তোরা কেমন হয় বাবা? আমার সেই রোগটা শুরু হয়। আবার কোন রোগ নিয়ে এলি? এসো আটার। এই,
ডাক্তার কি করে দেখ। ওই এরকম নাম শুনিনি। এই রোগের নাম শুনুনি? জীবনে শুনিনি। ইয়েস ওয়াটার নাম শুনুনি? জীবনে শুনিনি। বাবা ইয়েস মানে কি? ইয়েস মানে হ্যাঁ, ওয়াটার মানে কি? পানি। তাহলে হ্যাঁ পানি। ইংরাজিতে বলছি বুঝতে পারেনি? এ রুগী ভালো আছে, বাচ্চাও ভালো আছে। হ্যাঁ। এটা ছেলের পেটে বাচ্চা ভালো আছে। হ্যাঁ। এবার বলিস কি হয়েছে? যাওয়ার তো হয়ে গেছে, হ্যাঁ। ওরে ফেলে দিবি? এই দে। অন্তর মেনে নেই। আমার পেট খারাপ না মাথা গরম গো? কেন? এ বাচ্চা আমি কিছুতেই মানবো না। বাবা হব আমি, তুই দেখো। নয় তো হব মা। আচ্ছা। কোন পথে বেরোবে গো হ্যাঁ। এই কচি ঢেমনা? হ্যাঁ। ডাক্তার বাবু, হ্যাঁ। ইয়া পেটে ঢুকেছে কিন্তু বেরোবে কোন দিকে বলো দিনি? বাবা বলি শুন, হ্যাঁ? এই অদম যখন আছে হ্যাঁ। তোর বাচ্চা করতে হবে, হ্যাঁ। সেই দায়িত্ব আমার আছে। বাবা হব আমি, নয় তো হব মা। কোন পথে বেরোবে গো কচি ঢেমনা? বাবা হব আমি। ডাক্তার বাবু, তুমি আমার যতই বোঝাও না কেন এই বিষয়টা আমি কিছুতেই মানবো না। এবার বলি শুন, সে যখন ওর পিতির বুকে আলো দেখতে চাই নাকি, হ্যাঁ। আলোর মুখটাও দেখতে দেই। এটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা যায়। আর সিরিঞ্চিটা ফুলে গেল ফুটবলের হাওয়ায়। মানে ডাক্তার বাবু, হ্যাঁ। একটা মেয়ে ছেলের পেটে বাচ্চাটা মানা যায়, হ্যাঁ, মানা যায়। একটা পুরুষ মানুষের পেটে বাচ্চাটা মানা যায়। হ্যাঁ, আর কি করি সিরিঞ্চি দিয়ে ফুটবল ফোলাই? ফোলাই তো। এ তো উল্টো কেস। কি কেস, সে বাবা? ফুটবলের হাওয়ায় সিরিঞ্চি ফুলে ঢোল হয়ে গেছে। দুই দুই পাঁচ করে মিলছে না অঙ্ক। সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক? ঠিক করেছি। মা, তোমার মেয়ে আমাদেরকে সন্দেহ করে। আমি গ্রামে কারোর সাথে কথা বলি না, তোমার মেয়ের কথা শুনে তুমি আমার মুখে কলঙ্কের কালি দিচ্ছ মা। এটা ছেলের বাচ্চা পেটে মানতে পারা যায়। আর সিরিঞ্চিটা ফুলে গেল ফুটবলের হাওয়ায়। দুই দুই পাঁচ করে মিলছে না অঙ্ক। সবাই মিলে দিচ্ছ কেন নোংরা কলঙ্ক? মতলকের বাচ্চা পেটে আজও ঘটনা, মতলকের বাচ্চা পেটে আজও ঘটনা। ও মা! 1000 টাকা দিলে যাবে বোঝানা। বাবা হব আমি, নয়তো হব মা। কোন পথে বেরোবে গো কচি ঢেমনা? বাবা হব আমি। মা, তখন আমি তোমাকে বারবার করে বলেছিলাম এখন আমি পড়াশোনা করছি, কদিন বাদে কলেজে যাব। আমার কোনো কথা না শুনে এমন এক কালকে তোর হাতে তুলে দিলে আমার সারা জীবনটা পুরো জ্বালিয়ে দিল। ওরে মা, তখন ভালো টাকা দেখে বিয়ে দিচ্ছি। ভালো। এরপর যে জামাইয়ের ওরকম হবে আমি কি জেনে বসে আছি? এটা ছেলের ভাই কি করে মেয়ের মতো গুণ। পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে খুন। শোনো, সবাই হাসছে বাবা। ডাক্তার বাবু, হ্যাঁ। একটা মেয়ে ছেলের পেটে বাচ্চা আসলে হ্যাঁ। যে দেখতে আসবে হাতে করে কিছু না কিছু নিয়ে আসবে। আনে। বাবা আমার পেটে বাচ্চা শুনে হ্যাঁ। 3-4টে গ্রামের লোক আমার দেখতে আসতেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হাতে করে কেউ তো কিছু নিয়ে আসেনি, হ্যাঁ। যে আমার মুখের দিকে তাকাচ্ছে, হ্যাঁ। ফেল ফেল করে হেসে ঘরতে বেরিয়ে চলে যাচ্ছে। এমন ছেলে বাচ্চা জন্মে দেখিনি আমি। ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি। মাগো বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়নি, এমন হোগা বৃষ্টি দিল, হ্যাঁ। লোক ডাঙা জায়গায় চাষ করে বেরিয়ে গেল, জল জমি সব পড়ে থাকলো। এটা ছেলের ভাই কি করে মেয়ের মতো গুণ। পেট হয়েছে দেখে সবাই হেসে হচ্ছে, এমন ছেলে বাপের জন্মে দেখিনি আমি। ডাঙা জায়গায় হচ্ছে ফসল পড়ে জল জমি। জানে বলে ঘটে গেল বিরল ঘটনা। ও মা! জানে বলে ঘটে গেল বিরল ঘটনা। ও মা! আজার করার আগে কিছু জানা যাবে না। বাবা হব আমি, নয়তো হব মা। কোন পথে বেরোবে গো কচি ঢেমনা? বাবা হব আমি। ডাক্তার বলতে আমার সিজার করতে হবে। সিজার মানে কি? কিসের মধ্যে জানো না? না। তোমার পেট কেটে বাচ্চা বার করা। ও বাবা গো! ও বাবা এবারে মরে যাবো। ও বাবা ডাক্তার আমার পেট কাটবে বলছে গো। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, যত টাকা লাগে আমি দেবো। আচ্ছা। তুমি আমার জামাইকে সুস্থ করে তুলো। দেখুন রুইকা বেশি করবে না, আমি বাড়ি যাম দেখছি। আমি বাড়ি ঠিক আছে। ডাক্তার বাবু এদিকে দেখুন। রুইকা বলে শুনো, তোমার স্বামী যা কন্ডিশন আমাদের সম্ভব নয়। এই নার্সিং বড় ডাক্তার আইবে, আচ্ছা, এলে তোমার স্বামী চিকিৎসা করবে। ডক্টর ধরবাবু, আজকে যে বড় এমার্জেন্সি অপারেশনটা হওয়ার কথা ছিল, তাহলে ওটা কি রেডি হয়েছে? আগে এই যুগের মরে যাচ্ছে, এইটা আগে দেখো। আমার আগে দেখো গো এই দেখো, ম্যাডাম। মরে ওই যাচ্ছে। রিপোর্ট দেখি। ও বাবা মরে যাবো গো, এই কি কষ্ট গো বাবা, আমি কুঁজো হয়ে গেছি গো ম্যাডাম। আরে রিপোর্ট তো সব ওকে আছে, সন্তানের মা দুজনেই ভালো আছে। এরাম ভালো করে তাকিয়ে দেখুন তো, এটা একটা বেটা ছেলে। হ্যাঁ, আমার ছেলে বাচ্চা। আচ্ছা, আপনি পেশেন্টের কে হন? আমরা স্ত্রী হই। আপনার স্বামীর নাম? জয়ন্ত। এটা তো জয়ন্তী রিপোর্ট। জয়ন্ত তাহলে রিপোর্টে কি পাল্টা হয়ে গেল নাকি? এই বলো তো? ডাক্তার কাল ঘটিয়েছে। দেখুন তো ম্যাডাম, এই রিপোর্টে দেখুন, এই রিপোর্টে দেখুন তো, এইটা মনে হয় হ্যাঁ, এটাই তো জয়ন্তী রিপোর্ট। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আপনি কেমন ডাক্তার? একটা ডাক্তার একটা গর্ভবতী মহিলার রিপোর্ট নিয়ে একটা পুরুষ মানুষকে দিয়েছেন। আপনার লজ্জা করে না? আপনি ডাক্তার না ডাক্তার নামের কলঙ্ক?
আচ্ছা দিদি ভাই আপনার স্বামীকে আগে কোনো অপারেশন হয়েছিল? হ্যাঁ ম্যাডাম, আমার স্বামী 6 মাস আগে অ্যাপেন্ডিসাইড অপারেশন হয়েছিল এই নার্সিং হোম থেকেই। ও মাই গড, আপনার স্বামী তো কোনো অ্যাপেন্ডিসাইড অপারেশনই হয়নি। কি বলছেন ম্যাডাম? আপনার স্বামী অপারেশন হয়েছে, হ্যাঁ। কিন্তু অপারেশন করে একটি কিডনি বের করে নেওয়া হয়েছে। আর সেই সেলাই করার সময় আপনার স্বামীর পেটে একটি গজ কাপড় রয়ে যায়, আর সেই গজ কাপড় পচে গ্যাসের সৃষ্টি হয়, আর গ্যাস থেকে আপনার স্বামীর পেট ফুলে গিয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে আপনার স্বামীর পেটে বাচ্চা আছে, কিন্তু আপনার স্বামীর পেটে প্রকৃত বাচ্চা নেই। থাম, দাঁড়া, এইটাই এবারে খুলি, থাম। ডাক্তার কি করে দেখাই দে, কি করে কারেন্ট ফারেন্ট নার্সিং হয়েছে, পেট পেট ভেঙে আগে আর করে দেয় রে। রুগী আছে। তা তুই ওরম কত কেন? ভয় লেগেছে। তা আমার পেটে বাচ্চা শুনে মেয়েদের ড্রেসটা পরি রেখেছে, তা পেটে বাচ্চা নিয়ে এটা খুলতে হবে না? ভয় লেগেছে। বিচ্ছিরি লোক একা আবার। ম্যাডাম তারপরে কি হয়েছে? আর সেই পচন থেকে আলসার সৃষ্টি হয়েছে, আর আলসার থেকে ক্যান্সার, আর বলতে কোনো দ্বিধা নেই, আপনার স্বামীকে আমাদের পক্ষে বাঁচানো সম্ভব নয়। না, এই, তুমি এত বড় মিথ্যিটা আমাকে বলতে পারলে? ও, আমি বুঝতে পেরেছি, তুমি কিডনি বিক্রি করেছো না? বলো বলো আমাকে, কিডনি বিক্রি করে টাকাগুলো নিয়ে কি করেছো? মেয়েকে ডাক্তারি পড়ার জন্য দিয়েছি। তুমি জানো না, আমাদের একটাই মাত্র মেয়ে। আমার বড় স্বপ্ন ছিল, আমার বড় আশা ছিল, আমার মেয়েকে 10 জনের 1 জন করবো, আমার মেয়েকে বড় ডাক্তার তৈরি করব। কিন্তু একদিন আমার মেয়ে আমার কাছে কাঁদছে, বলছে বাবা আমার স্বপ্ন পূরণ হবে না, আমি বড় ডাক্তার হতেই পারবো না। আমি বললাম কেন রে মা, তোর বাবা তো বেঁচে আছে, তুই কেন বড় ডাক্তার হতে পারবি না? বলছে বাবা ডাক্তারি পড়তে গেলে অনেক টাকার দরকার। তুমি বিশ্বাস করো, ওই সময়ের মধ্যে আমি অত টাকা কোথাও ওতে পেরে না উঠে, তাই তো নিজের কিডনিটা বিক্রি করে সেই টাকাগুলো নিয়ে আমার মেয়ের হাতে তুলে দিয়েছি। জানি ডাক্তার বাবু, মানুষ ভগবানের পরে কেন ডাক্তারের স্থান দেয়? ভগবানের পরে কেউ যদি মানুষকে বাঁচাতে পারে, সে হলো একমাত্র ডাক্তাররাই। আপনারাই তো ডাক্তারি পরীক্ষার সময় প্রতিজ্ঞাবদ্ধ হন সারা জীবন নিঃস্বার্থে মানুষের সেবা করবেন, তা না করে মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করছেন। জানেন, আমাদের একমাত্র মেয়ে মৌসুমী, আমরা আমাদের আদর্শটাকে ডাক্তার করে তুলছি। সে আপনার মতো খুনি ডাক্তার কখনো হবে না গো, সে সারা জীবন নিঃস্বার্থে গরিব মানুষের সেবা করবে। আমি ডাক্তার নই, আমি খুনি। সত্যি বলতে আমি প্রকৃত ডাক্তার নই, আমি লোক নার্সিংয়ের মালিক। ডাক্তার না থাকাই আমি রুগী দেখতাম, রুগী দেখতে দেখতে কয় লোক ঘুষ দিই, ঘুষ চাকরি করি, আমি ডাক্তার হয়েছি, ডাক্তার জীবন শেষ করে দিয়েছি। পারলে পারলে তুই আমাকে ক্ষমা করে দিস বোন। এই, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তাই তোমার কোনো কথা আমি আমার মেয়েকে জানাইনি। আজ আমি যখন সব সত্যিটা জানতে পেরেছি, আজ আমি আর চুপ করে থাকবো না গো, সব কথা আমি আমার মেয়েকে জানাবো। আমার মেয়ে যেখানে থাকে সেখানে বড় হসপিটাল গো, সেখানে বড় বড় ডাক্তার আছে, তোমার সেখানে নিয়ে গিয়ে আমি চিকিৎসা করাবো। জানো, আমরা দুজন আর সেখানেই চলে যাবো। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ এটা কি মৌসুমীর বাড়ির কেউ বলছেন? আমি ওর মা বলছি। মাসিমা আপনার মেয়ে এখানে নার্সের ট্রেনিং আছে? হ্যাঁ, আমার মেয়ের এটা শেষ বছর চলছে। একটা কথা ছিল। কথা? আপনার মেয়ে হ্যাঁ। কাল রাতে কি হয়েছে? ধর্ষণ হয়ে খুন হয়েছে। এই, তোমার হাত থেকে ফোনটা পড়ে গেল যে, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলছো না কেন? তুমি তুমি বিশ্বাস করো, আমি আর উঠতে পারছি না যেন, আমার খুব কষ্ট হচ্ছে গো। তুমি চুপ করে আছো কেন? আচ্ছা, আমার যতই কষ্ট হোক আমি ফোনটা তোমার হাতেই দেবো, তুমি কথা বলবে মেয়ের সাথে। তুমি কেন চুপ করে আছো? তুমি কথা বলো। আপনার মেয়ের শেষ মুখে দেখে নিন, ওনাকে কোনো দাওয়া করতে হবে। আমার মেয়ের কি হয়েছে আপনি জানেন না? কার হাতে ধর্ষণে খুন হয়েছে। কি কথা বলছে? তুমি বলো না, তুমি বলো না, সে মিথ্যে কথা বলছে। তুমি চুপ করে গেলে কেন? তুমি আর কথা বলছো না কেন গো? এই, তুমি কথা বলো। আমার মেয়ে তো তার কর্মক্ষেত্রেই ছিল, তবে তবে কেন সে ধর্ষিতা হলো? আচ্ছা আচ্ছা, আপনারা বলুন না, আমরা তো সবাই জানি নারী পুরুষের সমান অধিকার। একজন পুরুষ মানুষ যা পারে
একজন মহিলাও তা পারে। তবে কি পুরুষত্বকে বোঝায় রাখার জন্য মহিলাদেরকে দমিয়ে রাখা হয়? আপনি বলেন না স্যার, এদেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিল একজন মহিলা, পুরুষ নয়। এদেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন মহিলা আছেন, পুরুষ নয়। নোবেল সমাজসেবী মাদার তেরেসা একজন মহিলা ছিলেন, পুরুষ নয়। বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা আছেন, পুরুষ নয়। তবে কেন এই স্বাধীন ভারতবর্ষের বুকে প্রত্যেকটা 16 মিনিটে একটা করে নারী ধর্ষিত হয়, পুরুষ নয়? 8 থেকে 80 বছরের বৃদ্ধা, কেউ রেহাই না পাওয়া ধর্ষিতারা সবাই মহিলা, কেউ পুরুষ নয়। তবে কি স্বাধীন ভারতবর্ষের বুকে বছরের পর বছর মহিলারা ধর্ষিতা হয়ে যাবে, আর আপনার আমার মতো বীর পুরুষ ধর্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে মাথা উঁচু করে বাঁচবে? জানেন স্যার, আমার যে কিডনিটা বিক্রি করে দিয়েছি না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার নিজে ডাক্তার হতে পারলো না, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখটা কি জানেন স্যার? আমার মেয়ের দুটো চোখ দিয়ে জল পড়েনি গো স্যার। আমার মেয়ে দুটো চোখ দিয়ে রক্ত পড়েছে। মেয়েটা আমার কতই না কষ্ট পেয়েছে, কতবার মা মা বলে চিৎকার করেছে। আমি এমন একজন মা, আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি গো। আমি আমার সন্তানের কোনো আওয়াজ শুনতে পাইনি। ভগবান, আমরা কোন সমাজে বসবাস করছি? স্বাধীনতার ৭৮ বছর পরেও এখানকার মেয়েরা এখনো পরাধীন। আপনারাই বলুন না গো, আপনারাই বলুন না গো, এইসব ঘটনার পর থেকে আপনার আমার বাড়ির ছোট্ট কন্যা সন্তানরা কোন ভাষায় বাইরে বেরোবে? বর্তমান যুগে যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো, তার মুখে একটাই বাণী হতো, আকাশ ঘিরে মেঘ করেছে, শিক্ষা গেছে লাটে, খুকু গেছে চাকরি করতে, রাতে চাকরি দিকির ঘাটগুলোতে হরেক রক্ষসের পালিয়ে আসা হলো না কুকুর। আজ রে কেলাবো, আজ রে কেলাবো, আজ রে কেলাবো। কত আশাই বেঁধেছিলাম আমার স্বাদের ঘর, শান্তি জাল উড়াইয়ে নিল কাল বৈশাখী ঝড়। আমার মেয়েকে ফিরিয়ে দাও। কত আশাই বেঁধেছিলাম আমার স্বাদের ঘর, শান্তির জাল উড়াইয়ে নিল কাল বৈশাখী ঝড়। নিল আমার সকল আলো, হারাইলাম ভরসা রে। আমার সকল আশা দমকায় ভেঙে গেছে, আমার সুখের বাসা ভাবিনি তো বিলীন হবে আমার সকল আশা রে। আমার সকল আশা দমকায় ভেঙে গেছে, আমার সুখের বাসা, আমার সুখের তোর কি হলো? তুমি আর কথা বলছো না কেন? এই তুমি চুপ করে গেলে কেন? না